চাঁদা শব্দটা দিয়ে এইবার আমি দেখলাম আমাদের নতুন গভর্নমেন্ট হওয়ার পরে বেশ আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগে এগুলো নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে, যেটা কিছুটা যৌক্তিকতা আছে, আবার কিছুটা মোটিভেটেড ওয়েতে করা হচ্ছে। দুইটাই আমি মনে করি আছে। তারপরে জাতীয় পর্যায়ে যাওয়ার দরকার নাই, আমি লোকালি আমাদের টিচারের ব্যাপারে বলছি। সেটা হচ্ছে এখানে চাঁদা কি ফরম্যাটে বর্তমানে যদি থেকেও থাকে, কেউ চাঁদা ওই যে আজকে দেখলাম একটা অনলাইন, কয়েকদিন আগে তো একটা ভুয়া অনলাইন আইডি ভয়েস অফ ত্রিশাল, এটা দিয়ে ইলেকশনের আগে বাজেভাবে নির্বাচনকে প্রশ্নের মধ্যে আনা যায় কিনা, বাজেভাবে কাজ হচ্ছে। পরে ওই আইডি খুঁজে দেখা গেল যে একটা গুপ্ত সংগঠনের লোকজন এর মধ্যে জড়িত। সেরকম ভাবে যদি অন্য কোনো ভাবে কোনো গুপ্ত ভাবে বা এই ধরনের কোনো আইডি থেকে এই ধরনের প্রচার শুরু হয়, আমি এখানে সবাই আছেন উপস্থিত, ইউনো সাহেব আছেন, ওসি সাহেব আছেন, আমি আপনাদেরকে স্ট্রংলি বলবো একদম আনকম্প্রোমাইজ ওয়েতে এগুলার ব্যাপারটায় আমাদেরকে আগাইতে হবে। কারো যদি কিছু থাকে, কেউ যদি সত্যি সত্যি সাংবাদিকতা করতে চায়, অনলাইনে করতে চায়, দে শুড কাম ফরওয়ার্ড। তারা নিজের পরিচয় দিয়ে আইডি খুলে নিজের পরিচয় দিয়ে যেন তারা কথা বলে। গুপ্ত কোনো আইডি থেকে কোন রকমের এই সমস্ত কাজ আমরা এই সালে করতে দিব না, সেটা যেতেই হোক। তো যাই হোক, খাস করে একটা মানে মামিন সিং এর ঘটনা চাঁদা, তাদের এই টেম্পো অটো রিক্সা চালকদের নিজস্ব একটা সমিতি, সেই সমিতি মামিন সিং এ তারা তাদের কি জিপি নাকি কি বলে, জিপি নাকি জিপি মানে কি গেট পাস। তো এই যে তাদের যে সিস্টেম বছরের পর বছর হয়ে আসছে, কিন্তু বিগত দিনে এগুলা নিয়ে কোনো কথাই নাই। এখন মনে হলো হঠাৎ করে যেন এই জিপি শব্দটা আসলো। আসলে তো এটাও বছরের পর বছর হয়ে আসছে, বিগত সরকারের আমলে আবার অন্যভাবে হয়েছে। এটা হলো ওদের সমিতির ব্যাপার এবং এটা পরিবহন সমিতির ব্যাপার। এটাও যদি স্টপ করতে হয়, এই জিপি এগুলা স্টপ করতে হলে সমিতিকে পয়লা বলা উচিত। সমিতিকে ইন দ্য নেম অফ জিপি তোমরা অন্যায় করতেছো, তোমরা 20 টাকা 70 টাকা আবার 100 টাকা কেন করবা তোমরা? এটা ওই জায়গায় বলতে হবে। কিন্তু যে ঘটনাটা ঘটলো এখানে আমাদের পৌরসভার মধ্যে হঠাৎ করে একটা অশান্তি তৈরি হয়ে গেল। অটো রিক্সা চালকরা কি মনে করে এখানে করলো সেটাও আমার জানা নাই। আমি কথা বলবো ওদের সাথে, ওরা কেন এই জায়গাটা পয়সা নিল। ময়মনসিংহ চরপাড়ার ঘটনা প্রতিবাদ করতে ত্রিশাল পৌরসভা কেন পয়সা নিল, এটা আমার মাথায় ঢুকে নাই। এবং এটা অবশ্যই আমাদের জানা উচিত যে কার প্ররোচনায় ময়মনসিংহ এর এই সমস্ত ঘটনা আমাদের ত্রিশালে ঘাড়ে নিতে হচ্ছে। এই আইন শৃঙ্খলাকারী বাহিনীকে এই জিনিসগুলাকে অ্যাড্রেস করতে হবে। এই শব্দগুলাকে আসলে সাংঘাতিক ভাবে অ্যাড্রেস করতে হবে। গরিব মানুষের ঘামে ভেজা টাকা ইনকাম করবে, সেইটার মধ্যে আবার তারা এই সমিতির নামে চাঁদা বসাবে, এটা গ্রহণযোগ্য না। এটা আমরা পরিবহনদেরকে বলবো যে এইটা এখান থেকে সরে যেতে হবে তাদের, এবং তারা একটা যেতেই করুক, এটা তাদের সবার সাথে কথা বলে করতে হবে, কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।